ভূমিকম্পের পরবর্তী অবস্থা জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, ভূমিকম্পের পর নরসিংদীতে এখন কি অবস্থা? আতঙ্ক কমেছে কিনা, নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা জানাবেন। সিনথিয়া, আপনি জানেন যে নরসিংদীতে গতকালকে যে ভূমিকম্প ছিল সেটা আজকে এই যে ভূমিকম্পের আতঙ্ক সেটা কাটেনি। যেহেতু নরসিংদী জেলায় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাধবদী, সেই জন্য কিন্তু আজকে জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে 5 জন নিহত হওয়ার ফলে। এমনকি এই নিহত যে 5 জন আছে এর মধ্যে 3 জন হলো স্থানীয় নরসিংদী জেলা এবং বাকি 2 জন হলো কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া। গতকালকে রাত্রি তাদেরকে দাফন করা হয়েছে 3 জনের। আজকে সকালে ছেলে এবং বাবা 2 জনকে দাফন করা হয়। এবং এই যে নরসিংদী জেলা জুড়ে আমি বিভিন্ন সাধারণ লোকের সাথে কথা বলেছি, তারা বলেছে আমাকে যে আতঙ্ক, ভূমিকম্পের কারণে আতঙ্ক কাটেনি, তবে আজকে সকালেও যেহেতু সাভারে পাইকালে একটি মৃদুল ভূমিকম্প অনুভূত করা হয়েছে, সেই জন্য আরো আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। তা আবার বিভিন্ন মিডিয়া তারা খবর দেখছেন যে বড় ধরনের ভূমিকম্প আশঙ্কা রয়েছে, এত করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক জায়গায়। তবে আমরা সাধারণ মানুষ যে যা বলছে যে তারা কিভাবে নিরাপদ থাকতে পারে সেই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে। আমার প্রশাসন সক্রিয়ভাবে সচেতন করার জন্য তারা চেষ্টা করছে। এমনকি এই যে 5 জন মারা গেছে তাদেরকে প্রতিটা পরিবারের জন্য 25,000 টাকা করে দিয়েছেন এবং 1,25,000 টাকা করেছে। আমাদের যে নরসিংদী জেলায় যে ক্ষতি হয়েছে, ক্ষতির মাঝে রয়েছে যে আমাদের গোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেখানে আগুন লাগায় কিছু ক্ষতি হয় এবং সাব স্টেশনে প্রোডাকশন যে ট্রান্সফর্মার সেটাও বিপুল পরিমাণে ভেঙে যায় এবং ইউরিয়া সার কারখানায় গোড়াশাল পলাশের সেটা সাময়িক বন্ধ হয়ে যায় এবং পলাশে ক্ষতিগ্রস্ত হয়, মাটি ফেটল ধরে। এবং নরসিংদী জেলায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আমাকে খুলেছেন এবং সার্বিক পর্যবেক্ষণ করছেন এবং আরো কোন ক্ষয়ক্ষতি হয় কিনা তারা নির্মূলের জন্য একজন দায়িত্বরত একজন কর্মকর্তাকে বসিয়েছেন এবং জেলা জুড়ে এখন আতঙ্ক কাটেনি। সাধারণভাবে চলাফেরা করলেও মানুষ কিন্তু আতঙ্কিত আছে। এই ছিল আমাদের নরসিংদী থেকে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।